হাই বন্ধুরা, চলে এলাম আবার একটা ভিডিওর সাথে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা আমার জন্য একটা অন্যরকম ভিডিও এই কারণেই বলছি, তার কারণ এই ভিডিওটাতে আমি আমার মায়ের স্বাদ একটা পূরণ করেছি। কারণ আমার মা অনেকদিন ধরেই বলছিল যে মোনা আমাকে একটু পাটিসাপটা খাওয়াবি, আমি তোকে দেখিয়ে দেবো, কিন্তু রান্না কিন্তু তুই করবি, মানে বানাবি কিন্তু তুই। আমি বললাম ঠিক আছে চলো, তাহলে আমার যখন ছুটি আছে তাহলে আজকেই আমি তোমার জন্য পাটিসাপটা বানাবো আর তোমাকে খাওয়াবো। আর তাই জন্য সেই মতো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছিলাম মায়ের জন্য পাটিসাপটার সরঞ্জামগুলো কিনতে। কিন্তু তাও কিনেও ফেলেছিলাম, সমস্ত কিছুই কিনে ফেলেছিলাম। কিন্তু তারপরে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে মাকে বললাম, মা দেখো আমি সব কিছু কিনে নিয়েছি, কিন্তু শুধু এবার বানানো বাকি। আর আর রাস্তায় আস্তে আস্তে আমি দেখছিলাম যে মা রোদ পোহাচ্ছে, মা বসে রয়েছে চুপচাপ। মা শরীর খারাপের পর মাকে দেখতে আরও কিউট হয়ে গেছে। বাচ্চা বাচ্চা অনেক সময় বিহেভ করে, আমারও অনেক সময় মাথা গরম হয়ে যায়, কিন্তু মাথা গরমে অনেক কিছু বলেও দিই। এবং তারপরে বক্ষণে ভাবি যে এই মানুষটাই একদিন আমার জন্য অনেক কিছু খেটেছে, অনেক কষ্ট করেছে। আমার মা আর বাবা, আমার মা বাবা না থাকলে হয়তো আমি আজকে থাকতাম না, বা আমার পিসি না থাকলে হয়তো থাকতাম না। তো সেই মতনই মায়ের স্বাদ পূরণ করাটা আমার দায়িত্বর মধ্যে পড়ে, আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো তারপরেই আমি চলে গেছিলাম মানে পাটিসাপটা বানাতে। মা আমাকে হেল্প করেছিল, খুবই এক্সাইটেড নিয়ে আমি আর মা পাটিসাপটা বানাতে বিকেলবেলা বসে। তারপরে দেখতেই পাচ্ছ আমার মা নারকেলের সাথে মানে গুড়টা কি সুন্দর করে মেশাচ্ছিল। এটা হচ্ছে আমার মা। কিউট না দেখতে আমি জানি, আমার মাকে খুব দেখতে সুন্দর, নামটা শুনলে ভাববে যে হ্যাঁ আমার মাকে সত্যিই দেখতে সুন্দর। যাই হোক, মমতা কলকাঠি, যাই হোক আমার মায়ের নাম মমতা। তারপরেই আমরা নারকেলের পুরটা কড়াইতে দিয়ে দিলাম এবং সেটা পাক দিতে শুরু করলাম। মা বললো খুব সুন্দর করে নাড়বি, নরম নরম করে নাড়বি, যাতে পাকটা সুন্দর হয় এবং ভালো একটা ঘ্রাণ আসে, গন্ধ বেরায়, তো একটা ভাজা ভাজা গন্ধ বেরায়। তো মায়ের কথা মতনই আমি সেই মতনই পাকটা দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো সরি, গামছাটা দেখে প্লিজ কিছু কেউ মনে করো না আর কমেন্টসও করো না। দেখতেই পাচ্ছ, তারপরেই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসছে আর একটা তেল তেল ভাবও হয়েছে, মানে পাকটা অলরেডি অলমোস্ট ডান। তারপরে আমি চলে গেলাম মায়ের সাথে মানে নেক্সট কাজটা করতে। এইভাবেই সারা সন্ধ্যেটা বসে বসে আমি আর মা বসে বসে পাটিসাপটা বানালাম। তো ফাইনালি আমাদের পাটিসাপটা রেডিও হয়ে গেল, সবাইকে দিয়ে থুয়ে আমার আমিও খেয়েছিলাম এবং সবার কাছে কমপ্লিমেন্টও পেয়েছিলাম। মানে সবার কাছে না, মানে মা আর পিসির কাছে, যেই দুজন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো মা পিসি দুজনেই বললো না আমার না খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমি এটাই বলবো যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।